ওর সময় মতো আমারে ব্যবহার করলো, এখন আমারই কলঙ্কিনী বানাইলো। আমারে যদি কইতো শর্মিলা তুমি মইরা যাও, আমি নিজে মইরা গিয়া কইতাম তুই ভালো থাক, তারপরও ওই কেমনে আমার কলঙ্কিনী বানাইলো, কেমনে আমার নামে এই কথাগুলো কইলো। আমি ওর বাসায় ফোন চালাই, ফোন কি জিনিস আমি দেখি নাই 4 মাস এতদিন আমার সংসার। আমার হাজবেন্ড ও যদি আমার মাইরা কাইটাও ফেলায়, আমি তোর কাছে গিয়ে বলবো না যে আমার হাজবেন্ড আমার মারছে বা ও আমার সংসারে সুখ দিতেছে না। সোশ্যাল মিডিয়াতে আপনারা যে ভিডিওগুলো দেখেন ওইগুলা সব মানে ছবি তো ছবি, সোশ্যাল মিডিয়ায় যেগুলো আছে ওইগুলা সোশ্যাল মিডিয়ার মতো, বাস্তব জীবনের সাথে মিল নেই। এগুলো তো আমি বলতে পারবো না, কারণ উনি আমার হাজবেন্ড, আমি সংসার করতে চাই। প্রত্যেকটা ভিডিওতে আমার উপর টর্চার করে ভিডিও করছে। কোনো কন্টেন্ট ক্রিয়েটর তার বউর সাথে এত খারাপ ব্যবহার করে নাই। এই আলম হাসান আমার এই 4 মাসে যা করছে, আমি বিশ্বাস করবেন আচ্ছা আমি আচ্ছা তারপরও চাইছি সংসার করতে, কিন্তু ও কি করলো, আমার বাপের বাসায় আমারে দিয়ে গিয়া আমার বাপ মারে কয় ও আমার মায়েরে দেখে না, অথচ ও নিজের ইচ্ছায় ভিন্ন হইছে। আমি চাই যে আপনি যদি পারেন সংসার ঠিক করে দেন। আমি চাই না যে আমার সংসারে ডিভোর্স হোক, আমি চাই না ডিভোর্স হয়ে থাকতে। আমি চাই আমার স্বামী খারাপ হোক, একদিন তো ভালো হয়ে আমার জীবনে আসবো, কিন্তু আমি যে সংসার করতে চাই, আমি সংসারটা নষ্ট করতে চাই না। সংসারে গিয়ে কষ্ট করে আমি ওর টাকা হয়তো বা, কিন্তু আমি নিজের হাতে ওই ফার্নিচার গুলা কিনছি ওর সাথে গিয়ে, আমি নিজের হাতে টুকটাক যাই জিনিস কিনছি আমি নিজের হাতে। ওই আলম হাসান বলতে পারবো না যে আমি শর্মিলারে একটা স্বর্ণের চেন কিনা দিছি, একটা 3 পিস কিনা দিছি, মার্কেটে নিয়ে গিয়ে ওরে শপিং করাইছি, একদিন ওরে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াইছি। এগুলো আলম হাসান বলতে পারবো না এই 4 মাসের মধ্যে। শুধু ওর থেকে আবদারের মধ্যে এটাই চাইছি আমার সংসারে এই জিনিসটা লাগবো, একটা ফ্রি বেলুন লাগবো, একটা পাতিলা লাগবো। এগুলা চাওয়া ছাড়া আমি আলম হাসান থেকে কিছু চাই নাই এই পর্যন্ত। তারপর আমি ওর কাছ থেকে অনেক কিছু শুনছি, বুঝছেন ভাইয়া। যদি বলি ওইখানে আলম হাসান দেশের মানুষের কাছে খারাপ হতো, বা আমি যদি সবকিছু লাইভে এসে বলি, বা আব্বু যাও ওইদিকে যাও, আমি যদি সবকিছু এসে বলি, হ্যাঁ আলম হাসান কোথাও মুখ দেখাইতে পারবো না, কারণ উনি যেই রূপটা সোশ্যাল মিডিয়াতে দেখাইছে, হ্যাঁ ওইগুলো আসল ছিল, কিন্তু ব্যবহারটা ওনার আসল ছিল না। আমি কাজ করতেছি, উনি ওই সময় গিয়ে ভিডিও করছে, বলে ঠিক হও আমি ভিডিও করতেছি। ও আমারে কালকে রাত্রেও আমার আম্মুরে বুঝাইলো এত সুন্দর করে। আমার আম্মু আম্মুর জায়গায় যদি অন্য কেউ হইতো, তার মেয়ের এত প্রেশার দিত, ওনারা কিন্তু তার সাথে ঝগড়া করতো বা অনেক বিষয় নিয়ে কথা বলতো। কিন্তু আমার আব্বু আম্মুরে কিছু না বললে আমার আম্মু ওরে বুঝাইছে, বুঝাই বলতেছে দেখো তুমি আমার মেয়েরে বিয়ে করছো, আমরা তোমার কাছে জোর করে দিইনি, তুমি নিজের ইচ্ছায় বিয়ে করছো। সে জায়গায় আমার মেয়ের সাথে এরকম আচরণ করার মানে কি? ও এগুলার কোনো উত্তর দিল না, মানে কথা বললে শেষ হইব না। ও কালকে রাত্রে আমার বলে তোরে 10 দিনের ভিতরে তালাক দিব আর 2 মাসের মধ্যে তোর ভিডিও ডিলিট করে দিব। তার মানে কি বুঝাইতেছে? ও 2 মাস পরে আমার ভিডিও ডিলিট করবো আর 10 দিন পরে আমার তালাক দিবে, এটার মানে কি ভাই? আমার মনে আছে, কিন্তু আমি ওই বিষয়গুলো আমি চাই না আলম হাসান কোথাও ছোট হোক। আপনি ভিডিও করতেছেন তখন আমি যদি ওইখানে ওর বিষয় নিয়ে খারাপ কিছু বলি, ও ছোট হইব সমাজের মানুষের কাছে। আমি চাই না আমার হাজবেন্ড ছোট হোক। ও তো চায় ওর বউ ছোট হোক, হোক এটা চাই বিধায় ও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যে আমার বউ চরিত্রহীনা, ওইটা এগুলা কোনো মানে হয় না। ও আমার সাথে সংসার করতে চায় না বিধায় ওগুলা পোস্ট করতেছে, কিন্তু আমি তো ওইরকম না, কেন আমার ওইরকম বানাইতেছো? আচ্ছা ভাই, আপনাকে আমার একটা প্রশ্ন, আপনারও তো বউ আছে, আপনি আপনার বউরে কেন সোশ্যাল মিডিয়াতে আনেন নাই? আপনিও তো বউ ছাড়া ভিডিও করে টাকা ইনকাম করতেছেন না? আপনার বউরে কয়দিন যে গালিটা আমি প্রথমে বলছি, ওইটা কয়দিন আপনি আপনার বউরে গালি দিচ্ছেন? মানে ওই গালি বাদে আমার তো ও এই গালি তো নর্মালি অখাদ্য ভাষায় যে গালিগুলো আছে না, ওইগুলা আমারে দিছে। আপনি কয়দিন আপনার বউরে ওনার একটু বুঝায় বলেন, মানে বুঝায়, আমি বুঝানোর কোনো কিছু রাখি নাই। উনি আমার বারবার চরিত্র নিয়ে কথা বলতেছে, অথচ যে মেয়েদের সাথে উনি ঘুরতে গেছে, যার বাসায় মেয়ে নিয়ে গেছে, তারাও সহ আমার মেসেজ দিতেছে। এখন ওনারে প্রুফ বার করতে বলেন যে শর্মিলা যে চরিত্রহীনা, বিয়ের পরে এমন কি কাজ করছে সেগুলা বের কইরা সোশ্যাল মিডিয়াতে না দেখাইতে বলেন। যেগুলা না দেখাইতে পারে সেগুলা নিয়ে কেন আমারে বলতেছে? ভাই, একটা মেয়ে কখনো চাইবো না যে তার সংসারটা নষ্ট হয়ে যাক। আমি নিজে গুছাইছি ওই ঘরটারে, নিজের হাতে আমি ওই জিনিসগুলা নিজে আনছি। আমি কালকের আগের দিন আমার আম্মু কান্না করে বলতেছে, মা তুই নিজে মইটা যাইস না, তুই আমার মুখের দিকে তাকায় বাইরে থাক। তো আমার এতটা মানসিক প্রেশার রাখছো, আজকে আমার কি কয়? আমি তো চাই তুই মইরা যা, মেসেজে বইতাছে আমি তো চাই তুই মইরা যা। ভুল করছি আমার জীবনে যে একটা মানুষকে চিনি নাই জানি নাই হুট করে বিয়ে করে ফেলছি। আমি ওইখানে থাকলে আমি কোনো সাপোর্ট পাইনি। আমার বাবা মা আমারে বলতেন যে তোর দোষ, আলমের কোনো দোষ নাই। ওই আমার শাশুড়ি দেখে যে আমার সাথে খারাপ আচরণ করে, উঠতে বইতে গায়ে হাত তুলে, ওনারা কেউ কিছু কইতো না। ওনারা কইতো যে মেয়েদের কপাল এরকমই।
গ্রামে বড় হই নাই আমি, মানে নারায়ণগঞ্জ শহরের দিকে আমাদের বাড়ি, কিন্তু আমি ওইরকম মানুষদের সাথে মিশি নাই, বাহিরে এরকম একটা মিশি নাই, না মিশার কারণে আমি অতটা চালাক হই নাই, আমি বোকার মতো থাকি, আমি ভয় পাই, কোনো কিছুতে পাড়া দেওয়ার আগেই ভয় পাই, না জানি আমার ফ্যামিলির মান সম্মানে লাগে, না জানি আমার এই বিষয় নিয়ে আমার কেউ কোনো খারাপ কথা বলে, এই বিষয়গুলো মাইনা আমি কখনো কোনো জায়গায় যাইতামও না, কখনো মানে খারাপ কাজের ভিতরে আমি আগাইতাম না, বোকার মতনই থাকি সব সময়। আমি বলি কিছুদিন আগে পূজা হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ ও আলম হয়তো বা ওইটারে লাইভে এসে বলতে পারে যে আমি তার ফ্রেন্ডের ফুচকা খাওয়াই দিছি। আপনি এই কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ তো সেই দিন পূজা ছিল, আমি সকালের সব কাজ শেষ করার পরে ওই পারভেজ নামে একটা ভাইয়া আছে, ওই ভাইয়ার বউ ফোন দিছে আলম, ওই ভাইয়ের বউ মাঝে মধ্যে ফোন দেয়। হ্যাঁ তো ফোন দিয়ে বলতেছে ভাইয়া ভাবিরে শাড়ি পরতে বলবেন, আমি শাড়ি পরে আসতেছি পারভেজকে নিয়ে, আমরা একটু পূজা দেখতে যাবো ঘুরতে। বান্নারা চিনেন না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ তো সেখানে আমরা পূজা দেখতে গেছি। যখন আমি আলম বাইকে উঠছি, ওই ভাইয়াও তার বউকে বাইকে নিয়ে যাইতেছে, তখন আলম বলতেছে দেখ, মানে আমার এখন 18 বছর, কিন্তু আমার জন্ম নিবন্ধনে বাড়ায় দেওয়া আছে, 2004 দেওয়া আছে, মানে আমার বয়স বাড়ানো দেওয়া আছে। হ্যাঁ তো ওর কারণে তোর এখন 20 বছর বয়স হয়ে গেছে, আহ তোর বাপ মা তোরে বিয়ে দেয় নাই, আর দেখ মাইয়া ক্লাস 5-এ প্রেম করে বিয়ে করে আর সংসার করতেছে, দেখ দেখতেও সুন্দর, কথাবার্তাও সুন্দর, আর তুই কি, তোর দেখতে একটু সুন্দর লাগে না? আমি যদি সুন্দর না, তাহলে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করেন, সমস্যা নাই, পারমিশন দিয়ে দিলাম, 200 দিন সুন্দর করে সংসার করবো। তারপর ওইখানে মেলায় গেছে বান্নারা, মেলায় যাওয়ার পরে ওনার ফ্রেন্ডের বউ আর ওনার ফ্রেন্ড একসাথে, আমি আর ও একসাথে। তো আমি সেখানে যাওয়ার পরে আমি কইতাছি যে নিহালের আব্বু, মেলায় যেহেতু আসছি তাহলে আমি ফ্রি বেলুন কিনা নিয়ে যাবো নি। মানে আমার কোনো এক্সট্রা যে মেয়েদের আহ্লাদ থাকে, শখ থাকে যে আমি ওই কসমেটিক্স কিনবো, ওইটা কিনবো, ওইটা কিনবো, কিন্তু আমার ওই দিকে নজর ছিল না, আমার ছিল যে আমি একটা ফ্রি বেলুন কিনা নিয়ে যাবো বাসায়। হ্যাঁ, আমার মনে হলো কি এটা ওনার কাছে চাইছে, হয়তো বা উনি রাগ করছে প্রথমত। হ্যাঁ দ্বিতীয়ত ওরে বলছি যে নিহালের আব্বু আমি ফুচকা খামো, শুনেন আমার কথাগুলা। হ্যাঁ তো উনি ফুচকা খাইতে নিয়ে গেল। তো ওনার পারভেজ ভাইয়ের বউ আর আমি এক সোজা বসছি, মানে আমার সামনে টেবিলের সামনে বসছে পারভেজ ভাইয়ের বউ, আর পারভেজ ভাইয়ের বউ তার ছেলেরে নিয়ে বসছে, আর পারভেজ ভাই আর অনেক একটু দূরে বসছে, আর আলম আমার সাথে বসছে। তা আলম বসে বসে ফোন টিপতেছে, আর ওনার বউ কি করলো, ফুচকা নিজে নিজে খাইতেছে, আমার হাজবেন্ডে দেয় না। ওনার হাজবেন্ডে হাতছে, হাইদা কয় তুমি খাইলে খাও, না খাইলে না খাও, আমারটা আমি খাবো, এরকম করে উনি খাইতেছে। তা আমি আলমরে খাওয়াই দেওয়ার পরে আমি কইতাছি পারভেজ ভাই নেন, আমার এখান থেকে নেন। কারণ না ফুচকা অনেক ঝাল, খাওয়া যাবে না। আমি কি না, ঝাল দেয় নাই ফুচকা, মানে আমার ওনারে সাদাটা ভুল ছিল। তো ওনারে যখন আমি খাচ্ছি, উনি কি করছে, আমার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে খাইছে। ওই ফুচকা খাওয়াতে উনি মাইন্ড করছে। তা আমি তো, আমার মনে নাই যে উনি, আমার মনের ভিতরে ওইরকম কোনো কিছু বাজেই নেই, আমি সাধারণভাবে আমার প্লেট থেকে ওনারে ফুচকা দিছি একটা। আচ্ছা তো আমি এক প্লেট ফুচকা খাওয়ার পর আমি বলছি নিহাল আমি আরেক প্লেট ফুচকা খাই, উনি আরেক প্লেট ফুচকা অর্ডার দিচ্ছে। তখন পারভেজ ভাই কইতাছে কি ভাবি তো খুব খাইতে পারেন, এই কথা কইতাছে। তখন দেখি হ্যাঁ নিহালের আপু চেহারার দিকে তাকাই, দেখি উনি রাগ রাগ ভাব। তা আমি মনে করতেছি আমার ভিতরে তো ভয় লাগতেছে, আল্লাহ আমি 2 প্লেট ফুচকা খাইলাম, আবার ওনারে কইলাম ফ্রি বেলুন কিনুম, এর জন্য হয়তো বা উনি রাগ করছে। আমার বিষয়টা আপনারা একটু বুঝবেন, আমার হ্যাঁ হ্যাঁ মেন্টালিটি অত গভীরে যায় নাই, হ্যাঁ আর হ্যাঁ আমি অত গভীরের মানুষ না, আমি কম বুঝি, আমি গুছায় কথা বলতে পারি না প্রথমত। আর আমি আমার ব্রেন হচ্ছে কি বয়সের তুলনায় আমার ব্রেন কম কাজ করে, মানে আমার ব্রেন খুবই কম কাজ করে। আচ্ছা তারপরে উনি ঢিলটা দিয়া দাঁড়াইছে সাইডে গিয়ে, আমি দৌড়ে ওনার হাত ধরছি, আমি বুঝতে পারছি উনি রাগ করছে 2 প্লেট ফুচকা খাওয়ার জন্য, এটা আমি মনে করি দৌড়ে গিয়ে ওনার হাত ধরছি। উনি আমার হাত জ্বালা দিয়ে একটা গালি দিয়ে কয় তোরে তালাক দিব। আমি এটা শোনার পরে স্তব্ধ, আমি আল্লাহ 2 প্লেট ফুচকা খাওয়ার কারণে আমি আমার তালাক দিব, এই কথা কয়ে মনে মনে আমি হাইটা বাইকের ওই জায়গায় গিয়ে দাঁড়াইছি। উনি আইসায় কয় তুই মানসিকভাবে প্রিপারেশন নে, তোরে আমি খুব শীঘ্রই তালাক দিব, আর আজকে বাসায় নিয়ে তোরে মারতে মারতে আধা করে বানায়া তোর বাপের এরকম তোর লাশায় লয়ে যাইতে। তারপরে আমি কই আমার অপরাধ কি, তোর অপরাধ কইতেছি তুই বাইকে ওঠ। পরে উঠছি, উঠার পরে উনি বান্নারা বাজার পার হইয়া সামনে মিল ফ্যাক্টরি আছে, একটু অন্ধকার জায়গা, তো ওর একটু পিছনে উনি কইতাছি কি আমার বন্ধুর সাথে শোয়ার লেগা আমার বন্ধুরে ফুচকা খাওয়াই রে, এটা কইয়া 2টা গালি দিছে। তো আমি কই কি নিহাল আব্বু আপনি আমার চরিত্র নিয়ে কথা কইেন না, আমি কিন্তু ওইরকম না, আপনি কইেন না। উনি বারবার সেম কথাই কইতেছে, আরো জঘন্য ভাষায়। তখন আমি কি আপনি যদি এগুলো কন আমি কিন্তু বাইক থেকে লাফ দিব। উনি খাড়া করে লাফ দেওয়াইতেছি, এটা কইয়া বাইকটা একটা সাইডে রাখছে, রাখার পরে রাইখাই আমার ঠাস করে একটা থাপ্পড় মারছে। আমি ওই থাপ্পড়ের ব্যালেন্স রাখতে না পারে কানে থাপ্পড়টা পড়ছে, আমি মাটিতে পড়ে গেছি। উনি কি করলো, আমার 2টা লাথি মারছে, ওই পড়া অবস্থা মানে ধরেও নাই, আমার কানের ভেতরে দিয়ে থাপ্পড়টা লাগছে না, আমার মাথা কাজ করে আমি পড়ে গেছি।
উনি 2টা লাথি মেরে কয় অজ্ঞান হয়ে নাটক করস, এটাকে আমার মুখের উপরে পা দিয়া চাপ দিছে জুতা সহ। তখন 2টা লোক আসছে, তো আমি বসা ছিলাম ওইটা, ওই লোকগুলো আইসা কইতাছে যে কি হইছে। তখন উনি কইতাছে কি, মানে আমি কিছু বলার আগে উনি কইতাছে যে আমার বউ আমার বন্ধুর সংসার ভাঙার লেগা, আমার বউ আমার বন্ধুর সাথে সম্পর্ক করার লেগা আমার বন্ধুরে ফুচকা খাওয়াই দেয় চামিচ দিয়া, কোন বেটায় মাইনা নিব। তখন আমি কইতাছি যে আমি ফুচকা কিন্তু খাওয়াই দেই নাই, উনি আমার হাত থেকে নিছে, আমি কিন্তু খাওয়াই দেই নাই। আমার পাশে একজন ছিল, ভাইয়া খায় না, আমি হাত ছেড়ে আমার অপরাধ হয়ে গেছে, আমার মাথায় কিন্তু এটা কাজ করে নাই, আমি বুঝতে পারি নাই বিষয়টা। আমার বুঝতে বললো হয়তো যে তুমি কিন্তু আজকে এটা অন্যায় করছো। মানুষের বুঝির মধ্যেও কিন্তু অনেক কিছু হয়ে যায়। ওনার বয়সের সাথে কিন্তু আমার বয়স অনেক ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ উনি আমার না বুঝায়া উনি উনি আমার চরিত্র নিয়ে মাইসের সামনে কইতাছে। তখন আমি চিল্লাই কইতাছি আমার তালাক দিবেন, কইছেন না দিয়া দেন, আমি জায়গা আমি আপনার লোক সংসার করুম না, আমাদের এমনি মানুষের সামনে অপমান করছেন। তখন ওই জায়গায় অনেক মানুষ জমা গেছে। যখন আমি চিল্লান দিয়ে কইছি তখন মানুষগুলো কইতাছে মায়ের এই খারাপ, কিন্তু ভাইয়া আমি কিচ্ছু কই নাই। আমি মায়ের খাওয়ার পরে যখন দেখতেছি মানুষগুলোর সামনে আমার চরিত্র নিয়ে কথা কইছে, তখন আমি চিল্লান দিয়ে কইছি। আর ওই দিকটা তো পারভেজ ভাইয়া গেছি গা। তারপরে একটা লোক আমার আইসা বলতেছে আমি তোমার বাবার বয়সী, তুমি যাও, তোমার হাজবেন্ড যতই হোক তুমি বাসায় গিয়ে সমাধান করো, রাস্তায় মানুষ খারাপ করবো। তখন আমি ওনার বাইকে উঠছি। উনি বাসায় গিয়ে আমার আব্বু আম্মুরে কল দিয়ে কয় শর্মিলারে আমি কিচ্ছু কই নেই, ওই সবার সামনে 150 মানুষের সামনে কইছে আমারে তালাক দিব, আমি ওরে যাতে তালাক দিয়ে দেই। ওই জায়গা 150 মানুষের সামনে আমার মান সম্মান নষ্ট করছে। সে 3 দিন পরে না 2 দিন পরে আমার বাবা মার সাথে আমার কথা হয়েছে। তখন আমার আম্মু আমার বকে যে তুই আলমের থেকে তালাক চাচ্ছিলি, তুই আলমরে তালাক দিবি, এগুলা করছিলি, তুই বালা না, যদি আলমের ভাত না খাইতে পারো আমার বাসায় কোনোদিন আবি না, যদি মরস ওই জায়গায় থেকে মরবি, বাঁচলে ওই জায়গায় থেকে বাঁচবি, আলমের ভাত না খাইতে পারলে আমার বাসায় আবি না। অথচ ভাই সেদিন এই সাধারণ বিষয় নিয়ে অনেক বড় বানাইছে। বাসায় গিয়ে গ্রামের মানুষ সবাই রে কইছে, মানে ও বাসার আশেপাশে যতগুলা বাড়ি আছে সব মানুষ বাসার উঠানে বইরে গেছে, সবার সামনে কইতাছে আমার বউ আমার বন্ধুরে ফুচকা খাওয়াই দেয়, বন্ধুর সাথে প্রেম করা লাগে। অথচ ভাই আমি ফোন চালাই না কিচ্ছু, মানে আমার কাছে কোনো মানে অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিচ্ছু আমার কাছে নাই। তা আমি ওনার বন্ধুর সাথে প্রেম করবো কোন দিক দিয়া? আমি সারাদিন কাজ করি, আমার সময় জায়গা রান্না বান্না কইরা ঘর গুছাইয়া আরো যে বাহিক কাজ আছে আমার শাশুড়ির, ওই কাজগুলো আমি করি পাশাপাশি, ওইগুলো করে আমার সময় যায়। তাহলে আমি কোন সময় মানুষদের সাথে কথা বলবো, কোন সময় আমি গিয়া অন্য লোকের সাথে প্রেম করবো? আমি তো সেই সময়ই দেখি না, আমি তো ফোনই চালাই না। তো কেন আমাদের চরিত্র নিয়ে উনি ডাক দিতেছে, সেই প্রশংসাগুলো করছে, আমি তার সাথে যা করছি হ্যাঁ উনি সেইগুলাই বলছে। কিন্তু আমি যদি ওনার সাথে খারাপ ব্যবহার করতাম, আমি ওনার গলা উঁচা করে যে একটা কথা বলেন, একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে গলা উঁচা করে কথা বলে, তারপরে অনেক বিষয় আছে না, কিন্তু আমি সেগুলো কখনো করি নাই। উনি সকালবেলা বাসা থেকে যখন বের হইতো আমার সাথে নাস্তা কইরা, ওই নাস্তা করা পর্যন্ত আমি অফ থাকতাম। যত পর্যন্ত আমার হাজবেন্ড বাসায় না আসতাম তত পর্যন্ত খাবার খাইতাম না। রাত্রে 10টা পর্যন্ত ওয়েট করতাম, দুপুরে খাইতাম না, রাত্রে 10টা পর্যন্ত ওয়েট করতাম ও কখন আসবে, ওর সাথে আমি খাবার খাওয়া। আমার হাজবেন্ড বাইরে গেছে, ও খাবার খায় নাই। আমার শাশুড়ির এই কথাটা জিজ্ঞেস করবেন যে শর্মিলা এটা করছে কিনা। তারপরে রাত্রে 10টা যদিও বাইজা গেছে, আমি পেয়ারা গাছের ওই জায়গায় বসে রয়েছি, আমার হাজবেন্ড কখন আসবে আর কখন ঘরে নিয়ে যাবো। তাইলে আমি আর কি করলে ওর জন্য ভালো হবো? এইসব বিষয় নিয়ে আমি চাই না সোশ্যাল মিডিয়ার মানুষ হাসাহাসি করুক, আমি চাই না আলমের কোনো অসম্মান হোক। ও সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো নাম ডাক আছে, ওইগুলা থাক, ওর সোশ্যাল মিডিয়াতে সমস্যা হোক, আমি এগুলো চাই না। যদি আমি চাইতাম তাহলে ও যেমন সোশ্যাল মিডিয়াতে লিখছে যে এরিতা আমার ভিডিও পোস্ট করে, লিখছে আমার বউ খারাপ, দুশ্চরিত্রা বা চরিত্রহীনা নারী, আমিও পারতাম পেজ খুইলা ওইখানে কিছু একটা বলতে। আমার যে প্রেশার গুলা দিতেছে, যেই মেসেজ গুলো আমার দিছে ওগুলো আমি ছাড়তে পারতাম। কিন্তু আমি চাই না আলম হাসানের কোনো বদনাম হোক না। ওনারে আল্লাহ যদি হেদায়েত দেয়, উনি আমার ডিভোর্স না দিয়ে আমার সাথে সংসার করবো, ওনার সংসার জীবনে যদি আমার কোনো ভালো গুণ থেকে থাকে উনি নিজে আমার কাছে আসবে। কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে ভাই কিছু বলতে চাই না।